রাস্তা 50 টাকার গাড়ির রাস্তা আমি বাবা কোনোদিন গাড়ি দিয়ে যাইলে তোকে মানুষ করার জন্য আমি বাবা হাঁটিয়া হাঁটিয়া গেছি। এ বাবা তোর লেখাপড়া শেখানোর জন্য রে বাবা, আজকে তোকে শিক্ষা দেওয়ার জন্য রে আমি বাবা আজ পর্যন্ত নতুন জামা পরিয়া মার্কেটে ঘুরি নাই রে বাবা। কি বাবা আমাকে মারলি? হে বরদেবর বছরের কি খানা আজকে মা বাবার সঙ্গে রাগ করে, মা বাবাকে গাঁড় ধাক্কা দিয়ে তুমি কিভাবে বাড়ি করে দাও রে বাবা? বউয়ের কথা শুনে মা বাবাকে বাড়ি থেকে অত্যাচার কিভাবে তুমি করো? একটা বার আল্লাহর কোরআনের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর কোরআনের ইলম তোমার ভেতরে ঢোকাও রে বাবা। এবার যুবক তার বাবাকে একটা আসার লাগাইয়া দিছে রে। আসার দেওয়ার সাথে সাথে যুবক তার জনম দুঃখিনী মা ওই মার কাছে কি বলতেছে, আম্মা টাকা আব্বা দেয় নাই, তুই দিবি কিনা? মা কান্দে আর বলে, বাবা সন্তান সন্তান, বাবা রে আমার কাছে তো টাকা নেই, তুমি কি জানো না রে? তোমার বাবা রিক্সা চালায়া টাকা দেয়, খরচ খায়, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। যুবক ডাক দিয়ে কয়, তুমি যদি এই মুহূর্তে টাকা আমাকে না দাও তোমাকেও কিন্তু বিটনা দেব, মারবো। মা বলছে, বাবা আমাকে মারতে মারতে যদি মারিয়া ফেলো রে আমি টাকা দিতে পারবো না। মা সন্তানের মহাব্বতে আজকে যে মা বোনেরা পড়তে নালে বসা আছে না যুবক, প্রত্যেকটা যুবক রে বলছি রে বাবা, বিদেশের জমিনে যদি কোনো যুবকের সন্তানের কোনো কিছু হয় তামাম পৃথিবীর কেউ না জানিতে আগে জানে মা। কিসের জন্য জানেননি? হাদিস শুনেন রে বাবা, মা কিসের জন্য জানে মুসলমান বাবা? তাফসীরের ভিতরে দেখলাম বলে এ সন্তান যখন রাহমের ভিতর থেকে জন্মগ্রহণ করছি রে বাবা, ওই রাহমের বহু বচন হলো আরহাম। রেহামটা ছোট নয়, অনেক বড়। মায়ের পেটে রেহামটা অনেক বড় রে। ওই 5 কেজি 2.5 কেজি 3 কেজি একটা সন্তান রেহামের ভিতরে থাকে রে বাবা। ওই সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার লাগে লাগে গো, মার কলিজার ভিতরে একটা লাথি, জোরে একটা লাথি মারছে রে। সন্তান যতদিন ইন্তেকাল করে নাই মায়ের আগে, ওই মায়ের কলিজার ভিতরে সন্তানের পায়ের ছাপ লেগে থাকে রে বাবা। সেই জন্যই বিদেশের জমিনে যদি সন্তানের কিছু হয়ে যায় পৃথিবীর কেউ না জানিতে আগে জানে মা কেন এত দামি, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মা বাবাকে একবার দেখি, বাকি মহব্বত করে না। আজ যদি আল্লাহকে যুবক, মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো, এই সমাজটার মধ্যে ওই যুবক কোনোদিন টাসের আড্ডায় থাকতো না, নেশার আড্ডায় থাকতো না, ওই যুবক 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিত না, ওই যুবক আল্লাহর কোরআনের আইন ছাড়তো না, আল্লাহর কোরআনকে ছাড়তো না, নবীর রাসূলুল্লাহর আদর্শ ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? এই যে কথাগুলো বললাম, মিল আছে না নাই? বর্তমান তো রাস্তাঘাটে বাজারের মধ্যে যাওয়ার পরে দেহ নেই জানা এও কি হিন্দু না মুসলমান? এই যুবক কথা বলেন ঠিক না? না খারাপ পাইতেছ? পা থেকে মাথা পর্যন্ত দেখলে মুসলমানের একটা কাঠিন্য নয়। এই হলো যুবক। আমি আরো ভাবছিলাম যে 2025 সাল গেছে, 2026 সাল বোন ভালো হইব। দেখি 2026 সালে যুবক খারায় মতে। কথা বলেন ঠিক কিনা? হায় হায়
সম্মানিত ভাইরা, তাহলে আমার কথাগুলোর মধ্যে এখন আমরার ধুবড়ির ভাষা, ধুবড়ির কথা বলি, তখন আমারার ভাষা আর বিভিন্ন দেশের ভাষা, ঘুরতে ঘুরতে ভাষা তো কিছু শেখন যা। এখন আপনাদের এই নলবাড়ি, এই বর্দাপুর, এই অর্থ এলাকার ভাষাবান কি কোনটা বলে, আমরা দেশে লাঠি দিয়ে কারো যদি গুতায়, কারো যদি এরকম করা হয়, আমরা কই গুতিয়ে দিছি। আপনারা কি কোন? গাওয়া দিছি। তো গুতিয়া কন, গাওয়া কন, খোসা কন, আর যেটাই কন, এই একটাই কথা বলার মাধ্যমে যদি হ্যাঁ দিক দিয়ে ঘুরিয়া ইয়া যদি শরীরেও গাওয়া লাগে, খারাপ পাবাই পাবার না তো? তাহলে ভয় করবো কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমাকে ভয় করে, ওই বান্দার জন্য রয়েছে 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। আমার লগে একটু কথা কইবেন, মানে শ্রোতা যদি গরম না হয়, বক্তার গরম ওয়াজও গরম হইব না। কথা কোন ঠিক নি? আর যদি শ্রোতা গরম না হয়, বক্তা শেষ। শ্রোতার গরম হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন 2টা পুরস্কার আছে, বান্দা যদি আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা আমাকে ভয় করার মতো ভয় করো, তোমাদের জন্য পুরস্কার 2টা, এইটাই জান্নাতের 2টা দরজা তোমাদের জন্য খুলে রেখে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তার সাথে সাথে এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ এই গেল কই? একটু মোটা করে দিব না, চেন করে খালি, তা সাউন্ড ঠিকই আছে, খালি একটু মোটা করে দিলি। এতগুলা মানুষ আপনাদের বর্দাভর ভাড়া, কার জবানের কথা, কার জবানের ভাষা আজকে আল্লাহ তাআলার দরবারে কবুল হইব, কারো জানা আছে? জানা নেই। তবে আর একটা কথা প্রশ্ন করি, এতগুলা মানুষের ভিতরে আমরা যে বসেছি সবাই আমাকে সহ, বলেন তো জীবনে একটা মিথ্যা কথা কেউ কোনোদিন বলেন নেই, এমন লোক আছে না? নাই। আহা, জীবনে একটা গুনাহ করুন নেই, আছে এমন লোক? আমারে যদি জিজ্ঞাসা করে, রফিক ভাই আপনার খবর কি, আর আমার খবর তো একই, কতক্ষণ ঠিক না? এই পৃথিবীর জমিনে, तमाम পৃথিবীতে শুধু একজন মানব, একজন মহামানব যিনি মিথ্যা কথা বলেননি, উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন উম্মতের মায়ায় দামি নবী। সেই নবীর উম্মত আমরা, সেই आखिरी पैगम्बर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे कोन আল্লাহু আকবার। তার 63 বছর জিন্দেগির ভিতরে একটা মিথ্যা বলে নাই, একটা গুনাহ করে নাই। আরেকবার কোন সুবহানাল্লাহ। আর আমরা গুনাহ করতে করতে ভিতরে যে একটা কলব আছে, কলবটারে শেষ করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নাই আমি আল্লাহ যে তাদেরকে কত সহায়তা করি, বান্দা তোরে বুঝুস না। আল্লাহ তাআলা বলেন, আসমান বানাইছি আমি আল্লাহর জন্য না, জমিন বানাইছি আমি আল্লাহর জন্য না, চন্দ্র সূর্য বানাইছি আমি আল্লাহর জন্য না, নক্ষত্র বানাইলাম আমি আল্লাহর জন্য না, নদী পাহাড় যা পর্বত যা কিছু আছে আমি আল্লাহর জন্য বানাই নাই, সব বানিয়েছি বান্দার জন্য। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোদের জন্য বানাইছি। একবার জোরে কবেন না সুবহানাল্লাহ। বাইরামান বালা করে বাজার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান বানাইলাম আমি আল্লাহর জন্য না, জমিন বানাইলাম আমি আল্লাহর জন্য না, চন্দ্র সূর্য বানাইলাম আমি আল্লাহর জন্য না। বান্দা শোনে না, সব বানাইলাম আমার মহাব্বতের বান্দার জন্য। কিন্তু তামাম পৃথিবীতে বান্দা আমি আল্লাহ সব বানায় বান্দারে দিয়ে দিছি। আমি পৃথিবীতে আমি আল্লাহ কিছুই চাই না, আমি আল্লাহ চাই শুধু বান্দা আমার হয়ে যাও। আমরা তো আল্লাহর দিকে নাই।
কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে সাজিয়েছেন, সুন্দর, এত সুন্দর করে সাজাইছেন। এখন একটা প্রশ্ন করি রে বাবা, আপনারা নামাজ পড়েন কোন দিকে? এই জায়গায় একটা গেটু মানুষ পশ্চিম দিকে নামাজ পড়ে। মদিনায় গেলাম, মক্কা থেকে মদিনায় গেলাম, মদিনা থেকেও তো সূর্য পশ্চিমে ডুবে। তার মানে নামাজ পড়তে হয় ক্যাবলার দিকে। কথা বলেন কোন দিকে? ক্যাবলা যেদিকে আছে সেই দিকে নামাজ পড়বো। এই গেল এক নম্বর প্রশ্ন। মাঝে মধ্যে প্রশ্ন করলে খারাপ পাবেন না তো? এই একটা বস্তু জানা হয়েছে কিনা? কারণ জানা হইলো না। ভাইরা আমার বালাকারা বাজার চেষ্টা করবেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানালেন, এত সুন্দর এই মানুষ আল্লাহ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর ভিতরে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, 1 দিন 2 3 4 5 6, কয় দিন? 6 দিন আল্লাহ সব বানায়া দিছে। কিন্তু মানুষরে আমি আল্লাহ তোদেরকে 6 দিনে বানাই নাই রে বান্দা, 10 মাস 10 দিন পরে দুনিয়ায় দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলে বান্দারে কত মায়া করি। বান্দা তোরা তো আমারে মায়া করস না। বোঝন যায় কথা? বোঝন যায়? এ ভাই গেল কই? ভাই গেল? ভাই গেছে গা? ও বিন্দাস নাকি? এই ডাক দেন, চেনচিনির একটু বন্ধ করে দিই। না চিল্লানি দিলে কেমন শোনা যায়? বাইরে আমার বালাকারা বাজার চেষ্টা করাবেন। পর্দার আলের মা গো, তোমাদের বয়ান, মা বোনদের বয়ান করো। কমসে কম 40 মিনিট মহিলাদের বয়ান করবো না। আবার আপনারা উঠে যাবেন গা। আখিরি মোনাজাত যতক্ষণ পর্যন্ত হয় নাই থাকবেন তো? সাহস আছে? হিম্মত আছে? দোয়া বন্ধ থাকবেন? কারা কারা থাকবেন না হাত আঙ্গায় দেখান। মাঝে মধ্যে কষাকষি না দিলেও সম্মানিত ভাই আমার বালাকারা বাজার চেষ্টা করাবেন। আর একটা কথা জিজ্ঞেস করি, আমরা কোন ইমামের অনুসারী? কথা কোন? আরে আলেমরা তো জানেই, আপনারা কোন? কোন ইমামের অনুসারী? বর্তমান যুবকরা যদি জিজ্ঞাসা করা হোক, হুজুর কোন ইমাম? আমার মসজিদের ইমামের কথা কইতেছো? হে বুঝছো না? বালাকারা বাজার চেষ্টা করবেন না বাবা। মানুষ সুন্দর, আল্লাহ সুন্দর করে বানাইলেন। কত সুন্দর করে বানাইলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবী সব কিছু বানাইয়া আমি আল্লাহ গো সুন্দর বলে নাই। কিন্তু মানুষ খাটো হলেও সুন্দর। এমন মানুষ আছে বাবা পৃথিবীতে 2টা পা নাই, এমন মানুষ আছে 2টা চোখ নাই, হাত নাই, এমন মানুষ তবুও সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে বানাইতে গিয়া আমি আল্লাহ কত কষ্ট করেছি জানোনি? কত কষ্ট করেছি। এরে মুসলমান ভাইরা, মানুষ বানাইতে গিয়ে আল্লাহ তাআলা কত কষ্ট করেছেন আল্লাহ নিজেই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে বানানোর সময় 4টা কসম খাইয়া বান্দাকে বানালাম। কয়টা কসম? 1টা না 2টা না, 4টা কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। لقد خلقنا
الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে কসম খাইলেন বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমান। আল্লাহ বলেন তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম। তিন, এই তিন ফল দেখছেন কোনোদিন? কথা কোন দেখছেন? আমি তিন গাছের ফল খাইছি, আল্লাহ খাওয়াইছি। জাইতুন গাছের ফল আল্লাহ খাওয়াইছে, খাইছি মদিনায় গিয়ে। আল্লাহ তাআলা তিনের কসম করলেন, জাইতুনের কসম আল্লাহ সিনাই পর্বতের কসম খাইলেন, কাবা বাইতুল্লাহর কসম আল্লাহ চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোদেরকে এত সুন্দর তম করে বানালাম, তামাম পৃথিবীতে এত সুন্দর করে রে, তামাম পৃথিবীতে এমন সৃষ্টি জীব আর সৃষ্টি করে নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জি আওয়াজ দিতাছো? এত সুন্দর মানুষ হওয়ার পরেও মানুষকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন নিচে গেছে, একজনের কামাই নাই, টাকা পয়সার ইনকাম কম, আর একজনের কহের দর ডাবা দে। কতক্ষণ ঠিক নেই? বাইরে আমার বালাকরা বাজার চেষ্টা করবেন। এটা হলো বানাত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এই ভারতবর্ষের জমিন একটা কথা মনে রাখবেন রে বাবা, এই ভারতবর্ষের জমিনের ভেতরে আচ্ছা বলতে পারবেন নাকি যে বানাত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা কত বছর হয়েছে আসা? কিছু স্টাডি করেন কি বাড়িতে? কত বছর হয়েছে? বালা করে কথাগুলো লক্ষ্য করবেন রে বাবা। এই মাদ্রাসার মধ্যে মেয়েরা পড়াশোনা করেন, মহিলা মানুষ মেয়েরা যখন পড়াশোনা করে গো, আজকে ওই মার কপাল কত ভালা, ওই বাবার কপাল কত ভালা, যেই বাবা মার মেয়ে আলেমা হয়। কথা বলেন ঠিক কিনা? এর সমান আরো পৃথিবীতে শান্তি আছে? আজকে তো 6 জন বিদায় নিল, শান্তি আছে এর সময়? এর মতো শান্তি পৃথিবীতে নয়। বর্দার আলের মা গো, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এই বর্দাপুর অর্থ অঞ্চলের ভেতরে রে বাবা, প্রত্যেকটা ঘরে যদি মেয়েরা, প্রত্যেকটা ঘরে মেয়েরা যদি কোরআনে কারিম শিক্ষা করে, ইলম শিক্ষা করে রে বাবা, ওই প্রত্যেকটা ঘরে যদি যুবক ইলম শিক্ষা করে, দেখবেন একটা মেয়ে বানাতে পড়িয়া গো, ওই মেয়েটা যদি স্বামীর বাড়িতে যায়, দেখবেন স্বামীর বাড়িতে গিয়া ওই স্বামীর বাড়িতে যদি দেখে তার শ্বশুরি পর্দা করে না, তার ননদ পর্দা করে না, তার জাউ পর্দা করে না, একটা মহিলা বানাতের মেয়ে সব বাড়ির গোষ্ঠী সুদ্ধা পর্দা এসে বানাবে। কথা কন ঠিক না? মূল্য আছে রে বাবা, মূল্য আছে। একটা মেয়ে যে মাদ্রাসায় পড়ে, মূল্য আছে। বর্তমান তো পর্দা নাই, বাড়িতে পর্দা আছে? মহিলারা পর্দা করে? পর্দা কই বাবা? পর্দার কথা বললেই তো চোখ বড় বড় করে। পর্দার আলার মা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তোমরা তো জান্নাতি রমণী, জান্নাতি রমণীদের উদ্দেশ্য রে মা, এই দুনিয়াটা ছেড়ে তোমাদের যাওয়া লাগবে। কোনদিন ভাবছনি যে কবরে তুমি যাইবা? তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো মহিলা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তোমাদের মতো নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও পর্দার আলের মা গো, আজকে প্রত্যেকটা ঘরে ঘরে যদি, প্রত্যেকটা ঘরে ঘরে
মা বোনেরা যদি তাদেরকে ফলো করতো, তাদের আদর্শটা যদি মা তুমি মেনে নিতা, কনফার্ম তোমরা জান্নাতি। কিন্তু নাই, কবরের কথা তো চিন্তাই নাই, পর্দার কথা তো চিন্তাই নাই। যেই পর্দা করে কারা? বানাতে যারা পড়ে, এই বানাতে পড়লে যে কত গুণ কত বালা হয়, এইটার কথা আমি একটু আলোচনা করব। বোঝা যায় কথা না? খারাপ পাইতাছুন? পর্দার আলের মা একটু বোঝার চেষ্টা করবেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে পর্দার আলের মা ইন্তেকালের আগে ডেকে ডেকে বললেন, ও স্বামী, আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব, মরে যাব না স্বামী, আমাকে যখন আপনি গোসলখানায় নিয়ে যাবেন, আম পাতা, জাম পাতা, বড়র পাতা দিয়ে যখন আমাকে গোসল করাবেন, পৃথিবীর কোনো মানুষ যাতে দেখে না। ও স্বামী, আমি ফাতেমা কবরখানা গো, আমি ফাতেমার কবর যেন তামাম পৃথিবীর কোনো মানুষে যেন দেখে না, আমি ফাতেমার কবর যেন আমার আব্বা জানের কোনো সাহাবা কেরাম না দেখি। পর্দার আলের মা গো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন না মা। আম্মা জান ফাতেমার ইন্তেকালের পরে, বিশাল লম্বা কথা, আম্মা জান ফাতেমা ইন্তেকালের পরে এই ফাতেমার কবরের মধ্যে একজন সাহাবা নামছেন। সেই সাহাবার নাম হলো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের মধ্যে নামলেন, নামার সঙ্গে সঙ্গে আবু যর কবরকে প্রশ্ন করতে লাগলেন, আরে কবর, তোর ভিতরে এমন একজন দামি নারী আসবে রে, তিনি হলেন ফাতেমা। তোর ভিতরে এমন একজন দামি মহিলা আসবে, তিনি হলেন গো হাসাইন হুসাইনের মা। এ কবর, তোর ভিতরে এমন একজন মহিলা আসবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এরে কবর, তোর ভিতরে এমন একজন মহিলা আসবে রে, তামাম পৃথিবীর সমস্ত নারীর জান্নাতের সরদারিনী ফাতেমা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর কোনদিন প্রশ্নের জবাব দিছে? আপনাদের এই বরদাপুর অঞ্চলে কবরস্থান আছে না নাই? কথা কোন আছে না নাই? এই যে এত মানুষ মারি দিয়েছেন, কবরকে কোনোদিন প্রশ্ন করেছেন? আর প্রশ্ন করেইবান কি হবে? কবর তো প্রশ্নের জবাব দেয় না। হযরত আবু যর গফারি এতগুলো প্রশ্ন করার পরে কবর থেকে যখন উঠলেন, ওটার সঙ্গে সঙ্গে আওয়াজ, বিশাল আওয়াজ, কবর থেকে আওয়াজ বাহির হয়ে আসে, আবু যর থামো। কবর ডাক দিয়ে বললেন, আবু যর গো, এতগুলো প্রশ্ন তুমি করেছো আর আমি জবাব দেই নাই। শোনা যাও, আমার ভেতরে যিনি আসবে, পর্দা নালের মা গো, ওয়াজটা বালা করে বোঝার চেষ্টা করবেন না। কবর বলছে, আবু যর রে, আমার ভিতরে যিনি আসবে, আমি হাসাইন হুসাইনের মা চিনি না। আমার ভিতরে যিনি আসবে, আমি ফাতেমারও চিনি না। আবু যর, আমার ভিতরে আসবে আখিরি নবীর বেটি চিনি না। আশ্চর্য ব্যাপার। ও পর্দার আলের মা, অন্ধকার কবর, যে কবর, ওই কবরের ভিতরের বাস সবাই একদিন যাওয়া লাগবে না মা। এবার কবরের কথাটা একটু স্মরণ করো। এবার কবর বলে, আবু যর, আমার ভিতরে যিনি আসবে, তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকা লাগবে? 4টা গুণ।
সেই গুণটা থাকা লাগবে। আইয়ুকুম আহসানু আমালা, এই গুণের মতো এক নাম্বার গুণ হলো পর্দার আলের মা বালা করে বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার গুণ হলো রে মা, কোরআনের আলেম তোমার ভিতরে থাকা লাগবে, কোরআনের ইলম থাকা লাগবে। এই কোরআনের ইলম যদি তোমার ভিতরে না থাকে রে মা, কিভাবে তুমি কবরের ভিতরে যাইয়া কিভাবে তুমি কবরের ভিতরে জবাব দিবে রে মা? আজকাল সেই জান্নাতের বুড়ি ফাতেমা গো, যেই ফাতেমার যদি কবরে না চিনে রে মা, তাহলে পর্দা ফরওয়ার্ড তো বলছিলে রে মা গো, তুমি কি আমল করতেছ রে মা? আজকে মোবাইলের মধ্যে রে মা, ইন্টারনেটের মাধ্যমে এই উলঙ্গ ছবি দেখে দেখে, নায়িকাদের ছবি দেখে দেখে তোমার ইমানটা নষ্ট করে দিতেছ রে মা। মোবাইলের ভিতরে ছবি দেখে দেখে, সিনেমা নায়িকাদের ছবি দেখে দেখে রে মা, তুমি ইমানটা নষ্ট করে দিতে সরে মা। এখনো সময় আছে, তওবা করে নাও, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো মা। তুমি জীবনী মানমা আম্মা জান খাদিজার, তুমি জীবনীটা মেনে নাও, তোমার মধ্যে জীবনী ফিটিং করে নাও। ফাতেমার জীবনী ফিটিং করে নাও। কথা বলেন ঠিক কেনা? নামটা খারাপ পাইতেছ? পর্দার আলের মা গো, আরো একজন মহিলা, যে মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই খাদিজা কার মেয়ে? কথা বলেন, কার মেয়ে? আম্মা জান খাদিজা কার মেয়ে? পারবেন না? তেনার স্বামীর নাম কি? হায় হায়, খাদিজার স্বামীর নাম, খাদিজার বাবার নাম এবং কি খাদিজার শ্বশুরের নাম জানেন? পর্দার আলের মা গো, এই আম্মা জান খাদিজা, খারাপ পাইতেছেন আবার আপনারা? আম্মা জান খাদিজা ইন্তেকালের আগে গো, ঘরের ভিতরে শুয়ে আছেন ভাঙা খাটলির উপরে রে, বালা একটা খাট আম্মা জান খাদিজার নাই। প্রচন্ড জ্বর, ওই জ্বর লয়া আম্মা জান খাদিজা ঘরের ভিতরে শুয়ে আছেন। এই মুহূর্তের মধ্যে আমার নবী বিশ্ব নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার লগে লগে তাকায় দেখে আম্মা জান খাদিজা গো ঘরের মধ্যে শুয়ে আছে, প্রচন্ড জ্বর। বিশ্ব নবী আমার আম্মা জান খাদিজার কপালে হাত বলায়া দেখলেন, এত জ্বর। বরদা ফরত অঞ্চলের বাবারা, যুবক বন্ধুরা, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন রে বাবা। আপনার জ্বর হয়েছে, আপনার বেমার হয়েছে, আপনার বিবি ওই প্রাণ দিয়া মন দিয়া ভালোবাসে, সবসময় জিজ্ঞাসা করে হাত দেয়, কিন্তু আপনার বিবির যখন বেমার হয়, কয়দিন জিজ্ঞাসা করছেন বিবি এখন তোমার কেমন লাগে? জিজ্ঞাসা করেন কোনদিন? এইটা নয়। অথচ আল্লাহ বলেন বিবিরে জিজ্ঞাসা করে না, বিবি আজকে তোমার কেমন লাগতেছে, তোমার কি খারাপ লাগতেছে, এই কথাটাও জবান দেবার হয় না। সম্মানিত ভাইরা আমার, অপর্দার আলের মা গো, আম্মা জান খাদিজা নবীজি কপালের মধ্যে যখন হাত বানায়া দিলেন, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দুইটা হাত বাড়ায়া দিয়া রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। জয় খান্না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, নবী গো, নবী গো,
আমি খাদিজা যদি আপনি আপনার আগে ইন্তেকাল করে গো স্বামী, ও নবী আমি খাদিজার 3টা ওয়াদা আপনার মানতে হবে। 3টা ওয়াদার মধ্যে যদি আপনি মানতে পারেন তাহলে আমি খাদিজা শান্তি পাবো। এক আমার নবী ডাক দিয়ে বললেন, খাদিজা বলো 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 কি তোনটা তোমার ওয়াদা একটু বলো। 1 নম্বরে খাদিজা ডাক দিয়া বলে, গো নবী আমার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল করবো গো, আমার জন্য আপনি বাজার থেকে মার্কেট থেকে কাপড় আনবেন না, কাপড়ের কাপড় আপনি আনবেন না গো নবী। আপনি নবীজির গায়ের জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজাকে কাফন পরাইয়া দিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে খাদিজা বললেন, নবী গো আমি খাদিজা কবরে শোয়ানোর আগে গো নবীজি আপনি নবী আমি খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করবেন। 3 নাম্বার হলো খাদিজা বলতেছেন 3 নাম্বারে ওয়াদা আপনি দিবেন, আমি খাদিজার ওয়াদা পূরণ করবেন কিনা। 3 নাম্বারে ডাক দিয়ে বললেন, নবী গো আমি খাদিজা গো এই প্রশ্নের জবাব পারি না। মায়ার নবী আমার আম্মা জান খাদিজা এই 3টা ওয়াদার কথা শুনিয়ে প্রশ্নের কথাটা শুনে মুস্কি হাসি মারলেন। ডাক দিয়ে বললেন, খাদিজা বলো বলো 3টা কথার কারণ কি। আম্মা জান খাদিজা ডাক দিয়ে কয়, স্বামী গো 1 নম্বরে বললাম কাফনের কাপড় আমাকে মার্কেট থেকে দিবেন না, বাজার থেকে দিবেন না গো স্বামী। ও নবী আপনার জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন বানায়া দেন। নবী বলেন ঠিক আছে দিয়ে দিব, এর ভেদ কি কারণ কি বলো বলো। আম্মা জান খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো আমি খাদিজা যদি আপনার গায়ে জুব্বা মোবারক পরিয়ে যদি আমাকে কাফন পরাইয়া দেন গো নবী, আমি খাদিজার কবরে জাহান্নামের আগুন আমি খাদিজার গায়ে ধরতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি 2 নম্বরে বললেন, বলো বলো কবরের চতুর্পাশে হাঁটতে বললে কেন একটু বলো বলো। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি বলেছেন, আপনি বয়ান করেন ওয়াজ করতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন এই জাহান্নামী গুনাহগারদের কবরের মধ্যে নামানোর সাথে সাথে কবরের 2 পাশের মাটির চাপ গুনাহগার বান্দা জীবন সহ্য করতে পারবে না গো নবী। আমি খাদিজার ভিতর কোন ধরনের যদি গুনাহ হয়ে থাকে গো নবী, আমি খাদিজা কবরে গিয়ে মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। আপনি নবীর পাক কদম মোবারক দিয়ে যদি একটু আমি খাদিজা কবরের চতুর্পাশে যদি একটু হাঁটাহাঁটি করতেন গো নবী, শোনেন কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। পর্দা নালের মাগো ওই জান্নাতের রমণী ওই খাদিজার উদ্দেশ্যই আজকে এই বর্দাপুর পর্দা নালে মা বোনেরা তোমরা বসে আছো না মা, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে মা কি শিক্ষাটা পাবেন না মা বয়ানের ভিতরে। 3 নম্বরের প্রশ্নের জবাব বিশাল লম্বা ঘটনা রে বাবা, সেই দিকে যাব না, আমি আপনাদেরকে কষ্ট দেব না রে মুমিন। খারাপ পাইতে শুনি আবার। এবার 3 নম্বরে আপনারা কবরে শোয়ানোর পরে মাথাটা কোন দিকে রাখেন? মাইয়াতকে কথা না বলে কে মনে হবে উত্তর দিকে, মুখটা আবার তার পশ্চিম দিকে, কাবলার দিকে। কিন্তু আম্মা জান খাদিজা ওনার লাশটা যখন কবরের মধ্যে নামানো হয়েছে, জান্নাতুল মুআল্লা মক্কার জমিনে
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই জান্নাতুল মুআল্লা ওখানে 12 দিন ছিলাম। বিল্ডিং থেকে আম্মাজান খাদিজার খবর দেখা গেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এত কষ্ট করেছেন, বালাকারা বাজারের চেষ্টা করবেন না বাবা। আম্মাজান খাদিজাকে যখন কবরের মধ্যে শোয়ানো হলো, আম্মাজান খাদিজা এই মুখটা যখন কাবলার দিকে না বাবা কাবার দিকে দেওয়া হয়, কিন্তু না না, আম্মাজান খাদিজার মুখটা কাবার দিকে যায় না, ডাইরেক্ট সোজা আসমানের দিকে থাকে। আমার নবী একবার দুইবার তিনবার দিলেন, কিন্তু না, খাদিজার চেহারা কাবার দিকে না, ডাইরেক্ট আসমানের দিকে। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, মনে 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 ভাবতে লাগলেন, কি হলো, কি ব্যাপার? আল্লাহ ঘোষণা বন্ধু, খাদিজার মুখটা নে কাবলার দিকে না, আমি আল্লাহ খাদিজাকে এত মহব্বত করি রে, আর খাদিজা আমি আল্লাহকে কত ভালোবেসেছি রে বন্ধু। আমি আল্লাহ এই কবর থেকে রে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই আরশ ইস্তাওয়া থেকে রে আম্মাজান খাদিজার চেহারাটা আমি আল্লাহর দিকে রুকে থাকবে। একটু জোরে জোরে খান আল্লাহু আকবার। ও বর্দাপুর অর্থ অঞ্চলের মাগো, আজকে তোমরা কোন জান্নাতি রমণীর আদর্শ রে বা, কোন নারীদের আদর্শ তোমরা মানো? তোমরা জীবনের মধ্যে যদি আম্মাজান আসিয়ার জীবনী যে তোমার ভিতরে থাকে, মা তুমি কনফার্ম জান্নাতি। আম্মাজান উম্মে কুলসুমের জীবনী যদি তোমাদের ভিতরে থাকে, মা তোমরা কনফার্ম জান্নাতি। ও বর্দাপুরের মাগো, খাদিজার জীবনী মেলো গো, খাদিজার আদর্শ মেনে নাও, আম্মাজান ফাতেমার আদর্শ মানো, বিবি মরিয়ম ঈসা নবীর মার আদর্শ একবার মেনে নাও ওনামা, দেখবে তোমরা কনফার্ম জান্নাতি। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ পাইতেছুন কি? খারাপ পাইতেছু? বেশি সময় কষ্ট দেব না, অল্প সময়। এখন আসেন, বানাতে পড়লে কি হয়? বানাতে পড়লে একটা মেয়ে কি হয়? সমস্যার ভিতরে রে বাবা যুবক বন্ধু বালা করে বাঁধার চেষ্টা করবেন। একজন বানাতে পারে মেয়ে আলেমা হওয়ার লগে লগে গো তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমাবান দয়ার আল্লাহ গো, তুমি আমায় কবুল করো গো। বানাতের মেয়েটা যখন দোয়া করতেছেন রে বাবা, দোয়া করে আল্লাহর কাছে ডাক দে, বলে আল্লাহ আমি তখন আলেমা হলাম, কিন্তু এমন একজন স্বামী আমাকে মেলায়া দিও, সেই যুবকটা যেন 5 ওয়াক্ত কমসে কম নামাজ পড়ে, আল্লাহর কোরআন কিছু কিছু তেলাওয়াত করতে পারে। মেয়েটার মনে খুব আশা, কিন্তু কপাল বড় খারাপ, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে একটা নেশাখোর ছেলের সাথে রে বাবা। সারাদিন নেশা করে, নেশাখোর। মেয়েটা তো আলেমা, বাসর রাত্রে যায়, বাসর রাত্রে তো ফুল সজ্জার সময়, তখন নেশাখোর বাসর রাত্রে ফুল সজ্জার দিন 2 বোতল খাইছে, 2 বোতল। ডুলতে 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 তখন বাসর ঘরের ভিতরে ঢুকছে। ওই মেয়েটা যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক ও মালিক
কেমন স্বামী আমাকে দিলা। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহ আমি কানলাম। এবার মেয়েটা মনে মনে বলতেছেন, যাক আমি তো আলেমা হয়ে গেছি, আমি একজন আলেম, আমি এই নেশা করা স্বামীকে আমি বালা করব। নামাজ পড়ে পড়ে দোয়া করতেছেন। বাসর রাত্রে নে ফুল সজ্জার রাত্রে ওই নেশা করে যুবক তার বিবিকে গো মারধর করলেন বছর। মেয়েটা কানলে আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ ওগো মালিক, হে মালিক, আজকে কেন কেমন স্বামী আমার কপালে মিলাইলা গো আল্লাহ, তুমি হাদায়াত দাও। ও বরদাফর অঞ্চলের মাগো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো। তোমার স্বামী আমল করে না রে মা, তুমি নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো রে মা। একদিন দুদিন দোয়া করতে দেরি গো, দোয়া করতে 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 হঠাৎ করে গো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই মেয়েটা কান্না করতেছেন, তো দোয়া করতেছে। যুবক ঘর থেকে বার হয়ে গেল। বিশাল লম্বা কথা। একদিন দুদিন তিন দিন হয়ে যায়, আসরের নামাজ ওই মেয়েটা পড়লো। মাগরিবের নামাজের যায় নামাজের মুসল্লা বিছায়া দিছে রে। ওই যুবক ওই দিনও নেশা করে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার সাথে সাথে রে ওই মেয়েটাকে আরো মারলেন। এই শরীরে মাটি লইয়া যায় নামাজে বসে বসে গো আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামীকে তুমি হাদায়াত দাও। তবু মার গাইলেন। এই খবরটা মেয়ের বাবার বাড়ি চলে গেল গো। একটা বাবা তার মেয়েকে 18 বছর পর্যন্ত 18টা বছর একজন বাবা তিলে তিলে তার মেয়েকে মানুষ করে। আজকে ভুল হতেই পারে, ভুল করলে কি ওই মেয়েটাকে কি মারা লাগবে রে? এবার ডাক দিয়ে খবর পৌঁছে গেল রে বাবা, পাগলের মতো তার মেয়ের খবরটা নেবার জানলাম। যখন চলে যায় ওই বাড়িতে যাওয়ার লগে লগে এবার যে দেখে মেয়েটা জমিনের মধ্যে শুয়ে শুয়ে কান্দে। বাবা যাওয়ার আগেও ফিটনা দিছে। বাবা ডাক দিয়ে বলছেন, মারে তোকে এত মারা মারছে রে মা, এই জমিনের মধ্যে তুমি গড়াগড়ি করতেছ না মা, তোমাকে আর এই স্বামীর কাছে রাখবো না, এই জামাইয়ের কাছে রাখবো না রে মা, এই মুহূর্তে আমার সাথে চলো। মেয়েটা কেমন ব্রেন কেমন জ্ঞান এই বানাতে পড়লে বোঝা যা। বানাতের মেয়ে রে বাবা, একজন দুর্দর্শ স্বামীকে বালা করতে পারে, একটা মেয়ে বালা করতে পারে, আলেমা যে মেয়েটা হয়ে যায়। ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা শোনে নাও, আমাকে তো তোমার জামাই মারে নাই গো, আমাকে মারে নাই। আমরা স্বামী স্ত্রী দুইজনে মরিচ গুঁড়া করার সময় এই মরিচের গুঁড়া আমরা চোখের মধ্যে গেছে রে বাবা, সেই জন্য আমরা কান্দি। বাবা গো বাবা মনে 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 ভাবে, আল্লাহ আমার মেয়ে ভালো আছে, কিন্তু মেয়েটাকে স্বামী প্রত্যেকটা দিন নেশাক অবস্থায় মারতো। মেয়েটা বাবাকে বললেন, জ্ঞানী গুণী মেয়ের বাবা, ওই মেয়েটার ভিতরে আলেম আছে, আলেমা হয়েছে, এলেম থাকলে কত দামি হওয়া যায় রে। বাবা যখন চলে গেলেন, যুবক আবার মার্কেটে রওনা, যুবক আবার নেশা অবস্থায়
এশারের সময় এরা যাব, এশারের সময় হয় ওই মেয়েটা নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিয়েছেন, বলতে চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে গো, কান্নে আর বলে মালিক হয় আমাকে মরণ দাও, নালে আমার স্বামীকে হেদায়াত নসিব করো। দোয়া করতে দেরি রে আল্লাহ কবুল করে নিলেন। যুবকটা দুলতে দুলতে রে বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে যখন আসেন, আসার সঙ্গে সঙ্গে ডুমতে ডুমতে জানালার ছিদ্র দিয়ে দেখলো যে আমার বিবি নামাজের মুসল্লায় বসা। যুবক রে দরজার মাধ্যমে ডুলতে ডুলতে বিবির সম্মুখে যায় বসলে, এতবার মারছে, এত ফিটনা দেওয়ার পর স্বামী মনে মনে দেয় ভাবতেছেন এত ফিটনা দেওয়ার পর আমার জন্য দোয়া করে। ওই যুবক নাপাক অবস্থা, ওই অবস্থার মধ্যে যুবক তার বিবির সঙ্গে হাত উঠায় দিলেন, হাত বানায় দিলেন, আর মনে মনে তওবা করলেন, আল্লাহ জীবনে আর মারব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে নেশা করবো না। এই নেশা অবস্থায় আমার বিবিকে মারলাম, এত সুন্দর বিবি আমি পাইলাম, এমন বিবি 100-র ভিতরে হবে না। যুবক নিজে নিজে তওবা করলেন রে বাবা। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তওবা কবুল করে নিলে। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে রে তার আসল ভিজে, চোখের পানি দিয়ে আসল ভিজে গেলেন, বুক ভেসে গেলেন। মেয়েটা কান্দে, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কেমন কবুল করছে রে মুসলমান? এই কিছুদিন পরে স্বামী স্ত্রী দুইজন হজ করতে গেছে। হজ কেমন আমল করলে? পর্দার আলের মা গো, কেমন আমল তুমি করো? বালা আমল সমাজটার মধ্যে চালু করে দাও না মা। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যদি মা বোনেরা, যদি মহিলারা কোরআন পড়ে রে বাবা, কোরআন পড়ে, কোরআন। ও পর্দার আলের মা গো, তুমি কোরআন পড়া শিখছো কিন্তু জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করলা না, জীবনে বাড়িতে কোরআন তেলাওয়াত করলা না রে মা। কবরে যাওয়ার আগে পবিত্র কুরআনের একটা হরফের ইলম তোমার নিয়ে যাওয়া লাগবে রে বাবা। এ যুবক, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যদি যুবক বালা হয়ে যায় রে বাবা, প্রত্যেকটা ঘরে ঘরে যুবক যদি নামাজি ওলা হয়ে যায়, যুবক যদি কোরআনের আইন মেনে নেয়, দেখবেন ওই জায়গাটার ভেতরে একটা বেপরদা নারী থাকবে না। কথা কোন ঠিক কিনা? হজ করতে গেলেন, এ মুসলমান, স্বামী স্ত্রী দুইজন কাবা তওয়াফ করতেছেন, 7 পাক দিলেন, সাফা মারওয়া সাই করতেছেন। এমন সময় গো কাবা হারাম শরীফে আযান পড়ে গেছে। আযান আযান দেওয়ার কিছুক্ষণ পরে যখন জামাত শুরু হয়ে গেল রে বাবা, একসাথেই নারী পুরুষ সব জামাতে নামাজ শুরু হয়ে গেল। এবার মেয়েটা সেজদা দিছে, সেজদা দেওয়ার পরে সেজদা উঠাইয়া স্বামীকে ডাক দে, বলে স্বামী গো, এক মুহূর্ত এই জায়গার মধ্যে আপনি দেরি করবেন না। কেন 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 বিবি? বলো বলো। বলে এখান থেকে 5 কিলোমিটার দূরে স্বামী। কয়েকজন হাজি গো জাবালে সুর পাহাড়ে, জাবালে নূর পাহাড়ে ওঠার জন্য পানি পানি বলে কান্না করতেছে রে স্বামী। আপনি পানি লয়ে যাও, ওই হাজিদেরকে আপনি পানি পান করেন। স্বামী মনে 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 ভাবে, আল্লাহ এত আমলদারি বিবি আমার। ডাক দিয়ে বলো, বিবি তুমি কিভাবে এখান থেকে দেখলাম? কিভাবে দেখলাম 5 কিলোমিটার দূর? কোরআন, আল্লাহ তাআলার কোরআন যে পাহাড়টার উপরে বাবা নাজিল হয়েছে, পাহাড়টার নাম জাবালে নূর।
জাবালে নূর পাহাড় রে বাবা, পাহাড়ের উচ্চতা কত জানেননি? 3500 ফুট, 3500 ফুট উপরে। ও পর্দার মা, আজ পর্যন্ত সেই মক্কা থেকে 5 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড় রে বাবা, ওই জায়গাটার মধ্যে 3500 ফুট উঁচারে মা গো, তোমাদের মতো নারী একবার নয় দুবার নয় গো, 40 বার সেই পাহাড়ে হাঁটিয়া হাঁটিয়া উঠছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 40 বারের ভিতরে আম্মা জান খাদিজা এই 3500 ফুট উঁচা পাহাড় থেকে একবার নয় দুবার নয় 3 বার করে ওই পাহাড় থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে গেছে। আম্মা জান খাদিজার শরীর ফাইটা রক্ত বাগের হয় যায় গিয়ে রে পানি আর রুটি লইয়া যখন রাসূলুল্লাহর কাছে গেছে রে বাবা, আমার আপনার নবী মায়ার নবী সেই জায়গাটার মধ্যে বসে সিজদায় করে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেন রে বাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গাটার মধ্যে বসতেন, পাথরটার মধ্যে বসতেন। ওই জায়গাটার মধ্যে বাবা দুই রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়লাম। এত কান্না কান্না এই জায়গায় রে আল্লাহর কোরআন নাজিল, যে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছিল মুসলমান, একবার নয় দুবার নয় 7 বার করে ওই সূরাটি ওই জায়গাটার মধ্যে বসে বসে পড়লাম আর প্রাণ খুলে কান্না করলাম। আল্লাহ এই জায়গায় সিজদায় পড়িয়া আমার নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করেছে। আমার আপনার জন্য কাঁদছে রে বাবা, এ উম্মতের জন্য নবীজি কান্না করলেন। কেমন কান্না, আজ পর্যন্ত মদিনায় কান্দে। ওই নবীর জন্য, নবীর মহাব্বতে, ওই আল্লাহর মহাব্বত, আল্লাহর নবীর মহাব্বতে যদি কোনো বান্দা করে উম্মত একটা বড় চোখের পানি এই ময়দানে ফালাইতে পারেন না বাবা, জানা না আমার নবীর মহাব্বতের একটা বড় চোখের পানি যদি পড়ে যায় আমার নবীজি কিয়ামতের ময়দানে রে বাবা জাহান্নামের আগুন দাও দাও করে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার ক্ষুধা লাগছে। 70,000 শিকলের মাধ্যমে জাহান্নামের আগুন, 70,000 শিকল দিয়ে জাহান্নামের আগুনটা বাইরে রাখবে যাওয়া। এই সেই জাহান্নামের আগুন বলবে, আল্লাহ একটা বার ছেড়ে দাও। কি করবে? বলে আপনার বান্দাদেরকে আমি খাবো, ক্ষুধা লাগছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি তোমার এক সাইড থেকে খেয়ে নাও। জাহান্নাম নিজে নিজেকে গ্রাস করতে শুরু করবে রে বাবা। গুনাহগার উম্মত, নবীর উম্মত, ইয়া হাবলি ইয়া হাবলি বলে যেই নবীজি কান্না করতে রে বাবা, ওই নবীর উম্মত কিয়ামতের ময়দানে যাইতে 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 সানা পাবে আর আগুন সহ্য হবে না রে বাবা। এই কোরআন শরীফের মধ্যে দলিল আছে রে বন্ধু। বর্তমান যে সূর্যের তাপটা আমরা পাই, এই সূর্যের কিন্তু 12টা মুখ আছে রে মুসলমান। একটা মুখ পৃথিবীর জমিনে যেমন দিয়ে রেখেছেন, আর 11টা মুখ আসমানের দিকে দিয়ে রাখছে রে বাবা। কিয়ামতের কথা মরণ হয়, স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। একজন মানুষ যখন রে বিমানের মধ্যে যখন আসমান দিয়ে যাবে, এই কিয়ামতের কথা মনে পড়ে যায়। গতকালকে কি হয়েছে জানেননি মুসলমান যুবক বন্ধুরা? এত কুয়াশার মধ্যে, এত ফটোসার ভিতরে কুয়াশার মধ্যে যখন বিমানটা এরকম নড়াচড়া শুরু করে দিল, আল্লাহর কসম করে বলি রে বাবা, আমার 2টা চোখে ঝরঝর করে পানি পড়া শুরু করে দিল। মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ এর থেকেই যদি জীবন যায়,
জীবনে কি আমল করছি আল্লাহ, ও মাবুদ এখন যদি শেষ হয়ে যায় গো আল্লাহ, কোন একটা যায় মালিক, এই আমলের কারণে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। জাহান্নামের কথাটা মনে পড়ে গেল রে বাবা, এই কিয়ামতের কথাটা মনে পড়ে যায় রে বন্ধু। নিচের দিকে কোনো কিছুই দেখা যায় না, উপরে শুধু আসমান, আসমান আর আসমান। সূর্যটা দেখা যায় রে বাবা, চন্দ্রটা দেখা যায়। এ মুমিন কি আমল করছো রে বাবা? এবার দেখেন ওই মেয়েটার কথা শুনিয়ে রে বন্ধু, ওই স্বামী যখন দৌড়ায়, যাইতে 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 পাহাড়ের কাছে গিয়ে দেখেন 5 থেকে 7 জন মেহমান পানি পানি করতে যান। পানি দিলেন রে, খায়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। এবার ফিরে আসলেন, ও পর্দার আলের বউ, বলতেছিলাম তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলারা, আম্মা জান খাদিজা যখন বিবাহ বসেছিলেন না, ওই সময়ের মধ্যে আম্মা জান খাদিজা গো 40 মণ স্বর্ণ লয়া নবীজির কাছে বিবাহ বসেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মণ স্বর্ণ? 40 মণ। নবীজি জিজ্ঞাসা করলেন, খাদিজা রে এতগুলা স্বর্ণ দিয়ে আমি কি করব? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি খাদিজার সব স্বর্ণগুলি আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলামের জন্য ব্যয় করবেন, কোরআনের জন্য ব্যয় করবেন, দ্বীনের রাস্তায় আপনি ব্যয় করবেন গো নবী। ও পর্দা নালের মা গো, একটু ভালো করে শোনে, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা আম্মা জান খাদিজা 40 মণ স্বর্ণ যদি কোরআনের জন্য দান করে দিতে পারে, দ্বীনের জন্য দান করে দিতে পারে রে মা, তোমরাও তো সেই নারী জান্নাতীর রমণীদের মতো, তোমরাও সেই মহিলারা, তোমরা কেন পারবা না গো? ও পর্দা নালের মারে সম্মানিত ভাইরা আমার, দেখেন দিলটা নরম হয় কিনা, মনটা নরম হয় কিনা রে বাবা, কষ্ট দেব না। তবে একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব, এখান থেকে কবরস্থান দূর কত? কত দূর? অল্প? মাগের আওয়াজ যায়? আপনাদের কবরস্থানের সাথেই তো লগেই গাড়ি রাখছে। আল্লাহর কসম করে বলি রে বাবা, উলামারও জিজ্ঞাসা করে দেখা, জাহান্নামী কবরবাসীও যদি হয় রে বাবা, বর্তমান মাগের আওয়াজে আযাব বন্ধ করে আমার আল্লাহ রেখে দিয়েছে। এই জাহান্নামের আযাব হবে না। প্রশ্ন করি রে মুসলমান, হাজারো মানুষের ভেতর এই জায়গাটার মধ্যে যারা বসেছেন রে বাবা, বলেন তো বলেন, কার বাবা নাই এই কবরে? একটু হাত আঙ্গায়া দাও। আল্লাহ, মা নাই কার বাবা? জনম দুঃখে নিও। আল্লাহ তুমি এবার মরণ কাউকে দিও না, যে মরণ হলে মা বাবার সন্তানও জানে না। আল্লাহ তুমি এমন মরণ কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাই যে পানা। আল্লাহ তুমি এমন মরণ কাউকে দিও না। সম্মানিত ভাইরা আমার, দেখেন এই 2টা মিনিট মনটা নরম করেন। দেখেন সেই যারা মা হারায় গেছে, যারা বাবা নাই, মা নাই, এই সেই মা বাবার চেহারাটা চোখে ভাসে কিনা রে বাবা? জীবনে কি আমল করে গেছে সন্তান কিন্তু জানেন। এ মুসলমান, আজকের থেকে 10 বছর আগে রে বাবা, 5 বছর আগে আপনি যখন মার্কেট দিয়ে ঘুরছেন, বাজার দিয়ে ঘুরছেন, ওই সময়ের মধ্যে হাতে কোনো টাকা পয়সা ছিল না। কত আপেলের দোকান, আঙ্গুরের দোকান,
টাকা বিনে কিনতে পারো নাই রে যুবক, মা বাবাকে খাওয়াইতে পারো। বর্তমান বাজারে যান, মার্কেটে যান গো, আল্লাহ টাকা পয়সা এখন কম দেয় নাই, অভাব নাই টাকা পয়সার অভাব, কিন্তু আজকে আপনি কিনে আইনা খাওয়াবেন রে মুসলমান, ওই মা বাবা আল্লাহ। বার্দাপের উপর যুবক বলো, আমি রফিকুল ইসলাম দুইটা হাত বাড়িয়ে দিয়ে রে বাবা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, জীবনের ভিতরে তুমি ব্যবসা করো, তুমি দোকানদারি করো রে বাবা, চাকরি করো, কিন্তু শোনে না, তোমার জীবন থেকে যেন তোমার ব্যবহার আচার ব্যবহারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে রে বাবা, মা বাবা যেন কষ্ট না পাই রে। মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, আমার আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, যুবক তুমি কিভাবে তুমি কষ্ট দিবা, আমার আল্লাহ তো বলে তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, চোখ রাঙায়া কথা বলবা না। যুবক আমি রফিকুল ইসলাম বাবা, আমি 5 জরে ধরে বলে যাই, এই পুরা গোটা বর্ধমান অর্থ অঞ্চলের ভিতরে বাবা, যদি তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি করছো রে, তুমি জাহান্নামের আসামি হয়ে যাবে। কবরে যা আযাব হয় আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনাদের এই কবরস্থানের মধ্যে যখন নতুন কবর দেওয়া হবে রে মুসলমান, নতুন কবর, আপনি কবরের মধ্যে যখন মাইয়াতকে শোয়াবেন, ইনশাআল্লাহ আমি বলে গেলাম, আপনি পরীক্ষা করে দেখবেন রে বাবা, ওই কবরে মাটি দেওয়া শেষ, একটা গরুর গলায় রশি লাগাইয়া কবরের কাছে খোঁটা রাইখা দিবেন, খোঁটা ডাবায়া থুবেন, যদি কবরের মধ্যে যদি আযাব হয়, গরুটার নাকে মুখে ফুফরিটাই না রশি সিরা দৌড় মারবে। একটা বার কি চিন্তা করে যায়, ওই মা বাবার জন্য সন্তান আজকে কান্ন, এ বাবা আজার হলো আল্লাহর মহাব্বতে, কোরআনের ভালোবাসা, নবীর মহাব্বত, ফাত্তাবিউনি, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত রে বাবা। আপনার মা বাবার জন্য হলেও যদি কায়াটা মনে করে যায়, একটা ফুটা চোখের পানি রে, সন্তানের একটা ফোঁটা চোখের পানির বিনিময় গো, ওই মা বাবার খবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। তুমি ভাবতেছ তোমার টাকার অভাব নাই, তোমার ইনকামের অভাব নাই, তুমি চাকরি করো, তোমার মা বাবার দোয়া ছাড়া চাকরি হয় নাই, তুমি দোকানদারি করো রে বাবা, যুবক তোমার মা বাবার দোয়া বেরা হয় না, হয় আপনি ব্যবসা করতেছেন, মা বাবার দোয়া ছাড়া ব্যবসা হয় না রে বাবা। কি বলবো, দুনিয়ার একটা ঘটনা শোনাই রে, ছোট্ট একটা ঘটনা রে বাবা, দেখেন মনটা দিনটা নরম হয় কিনা। 2026 সাল জানুয়ারির 1 তারিখে ঘটনাটা ঘটে গেছে। যুবক রে, পিকনিকের জন্য, আপনাদের এলাকায় পিকনিক আছে নাকি? আছে। পিকনিকের জন্য রে নেশা করিয়া বাড়িতে ঢুকলেন, ঢোকার লগে 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 তার বাবা, বড় গরিব মানুষ রে, নেশা অবস্থায় বাবার কাছে গিয়ে বলতেছেন, আব্বা টাকা দেন 5,000। বাবা এত টাকা দিয়ে কি করবা? বলে পিকনিকে যাব। এই জানুয়ারির 1 তারিখে ঘটনা। বাবা কান্দে আর বলে, শুনতেন আমি তো গরিব মানুষ, রিস্কা চালাই রে বাবা, 5,000 টাকা তোমাকে দিতে পারবো না। যুবক ডাকতে কয়, আব্বা টাকা যদি আপনি না দেন আপনাকে ফিটনা দিব, আপনাকে মারব। বাবা কথাটা শোনা মাত্র রে দুইটা চোখের পানি জার করে ছেড়ে দিয়ে কান্নার, বাবা আমাকে মারবি না। নেশা অবস্থায় টাকার কারণে রে বাবার এই শার্টের কলার দইরিয়া আঙ্গাইয়া জমিনে একটা আছাড় মার। বাবা করে করে কানলে, হাত একটা ভেঙে গেছে রে। বাবা ডাক দেয়া কয়া, দয়ার আল্লাহ কেমন সন্তান জন্ম দিয়ে। সুলতান তুমি তো জানো না, তোমার জন্য আমি বাবা
কোনদিন 50 টাকা রাস্তা, 50 টাকার গাড়ির রাস্তা আমি বাবা কোনদিন গাড়ি দিয়ে যাইলে তোকে মানুষ করার জন্য আমি বাবা হাঁটিয়া হাঁটিয়া গেছি। এ বাবা তোর যে লেখাপড়া শেখানোর জন্য রে বাবা, আজকে তোকে শিক্ষা দেওয়ার জন্য রে আমি বাবা আজ পর্যন্ত নতুন জামা পরিয়া মার্কেটে ঘুরি নাই রে বাবা। কিভাবে আমাকে মারলি হে বরদেব, কি করার আজকে মা বাবার সঙ্গে রাগ করে, মা বাবাকে গাঁট ধাক্কা দিয়ে তুমি কিভাবে বাড়ি করে দাও রে বাবা। বউয়ের কথা শুনে মা বাবাকে বাড়ি থেকে অত্যাচার কিভাবে তুমি করো। একটা বার আল্লাহর কোরআনের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর কোরআনের ইলম তোমার ভিতরে ঢোকাও রে বাবা। এবার যুবক তার বাবাকে একটা আসার লাগাইয়া দিছে রে। আসার দেওয়ার সাথে সাথে যুবক তার জনম দুঃখিনী মা, ওই মা কাছে কি বলতেছে, আম্মা টাকা আব্বা দেয় নাই তুই দিবি কিনা। মা কান্দে আর বলে বাবা সন্তান সন্তান, বাবা রে আমার কাছে তো টাকা নেই, তুমি কি জানো না রে তোমার বাবা রিস্কা চালায়া টাকা দেয় খরচ খায়, আমার কাছে তো টাকা নাই পয়সা নাই। যুবক ডাক দিয়ে কয় মা তুমি যদি এই মুহূর্তে টাকা আমাকে না দাও তোমাকেও কিন্তু বিটনা দেব, মারবো। মা বলছে বাবা আমাকে মারতে মারতে যদি মারিয়া ফেলো রে বাবা আমি টাকা দিতে পারবো না। মা সন্তানের মহাব্বতে আজকে যে মা বোনেরা পড়তে নালে বসা আছে না যুবক, প্রত্যেকটা যুবকরে বলছি রে বাবা, বিদেশের জমিনে যদি কোনো যুবকের সন্তানের কোনো কিছু হয় তামাম পৃথিবীর কেউ না জানিতে আগে জানে মা। কিসের জন্য জানেননি? হাদিস শুনেন রে বাবা, মা কিসের জন্য জানে মুসলমান বাবা। তাফসীরের ভিতরে দেখলাম এ সন্তান যখন রাহমের ভিতর থেকে জন্মগ্রহণ করছি রে বাবা, ওই রাহমের বহু বচন হলো আরহাম। রেহামটা ছোট নয় অনেক বড়, মায়ের পেটে রেহামটা অনেক বড় রে। ওই 5 কেজি 2.5 কেজি 3 কেজি একটা সন্তান রেহামের ভিতরে থাকে রে বাবা। ওই সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার লাগে লাগে গো, মার কলিজার ভিতরে একটা লাথি, জোরে একটা লাথি মারছি রে। সন্তান যতদিন ইন্তেকাল করে নাই মায়ের আগে, ওই মায়ের কলিজার ভিতরে সন্তানের পায়ের ছাপ লেগে থাকে রে বাবা। সেই জন্যই বিদেশের জমিনে যদি সন্তানের কিছু হয়ে যায় পৃথিবীর কেউ না জানিতে আগে জানে মা কেন এত দামি, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে মা বাবাকে একবার দেখিলেন, জোরে কোন আল্লাহু আকবার। একটি হজের সওয়াব মিলে মা বাবাকে একবার দেখিলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে। যুবক রে, মা টাকা দেওয়ার না কারণে যুবক তার মায়ের মাথার চুল 2টা হাত দিয়ে ধরছে রে বাবা। কেমনে পারলি সন্তান মাকে কেমনে মারতে? জমিনের মধ্যে একটা আচার লাগাই দিছে নিজের অবস্থায় রে বাবা। পিকনিকের নামটা নয় আর সন্তান তার মাকে বিটনা দিল মারলে, মা জমিনে পড়িয়ে রে মা বাবা যদি জবান থেকে শুধু ওহ বা আহ শব্দ বল,
আল্লাহ তাআলা বলেছেন মা বাবা যেন সন্তানের কোনো কাজ থেকে যেন ওহবা শব্দটা না বলে। আমি দুইটা আবারও বলছি রে যুবক, দুইটা পা ধরে ধরে বলে যায় না বাবা, জীবনে যদি তুমি না খায়া থাকো, 2 দিন 3 দিন যদি না খায়া থাকো তো আফসোস নাই, তবু তুমি তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না রে বাবা, ওয়াদা দিতে হবে না। বর্ধমান অর্থ অঞ্চলের যুবক, আমি রফিকুল ইসলামের সঙ্গে ওয়াদা দেও, দুইটা হাত আঙ্গায় আল্লাহরে দেখা, মা বাবার জীবনে কষ্ট দিব না। ওই যুবক মাকে মার, বাবাকে মারলেন, মারার সাথে সাথে রে হোন্ডা বাগের করে নিয়ে রাস্তাটা দিয়ে যায়, যাইতে 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 গো এবার এরকম ধর্মীয় মাহফিল হতেছেন, ওয়াজ চলতেছেন রে বাবা, আলেম ওলামারা মা বাবার বয়ান করতেছেন আল্লাহর কোরআন থেকে। বয়ানটা শুনিয়া যুবকেরা সহ্য হয়ে নাই, ডাইরেক্ট সরাসরি বাইক লয়ে স্টেজের সামনে এসে গেছে, বাইক থেকে নামিয়ে স্টেজে বসেছে। স্টেজে বসার পরে এই যেই বক্তৃতা করতেছে তার বগলে বসলেন, বসার লগে লগে গো হাত ধরিয়ে কই হুজুর আমি যেই ভুলটা করছি আমার আল্লাহ কি ক্ষমা দিবে কি দিবে না? হুজুর ডাকতে বললেন রে বাবা এই মুহূর্তে বাড়িতে যাও, যাও যাও তোমার মা বাবার ওইটা পা ধরে ধরে ক্ষমা। যুবক এক মুহূর্ত তিনি দেরি করলেন না রে ভাই, ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখলেন রাত্রি অনেক হয়ে গেছে, গিয়ে দেখেন ঘরের দরজা লাগায়া মা বাবা ঘুমিয়েছেন শুয়ে। তারাইয়া বলতেছে মা ঘরের দরজাটা খুলে দাও। মা বলতেছে বাবা খুলবো। কেন খুলবা না রে মা? দরজা খুলে দাও, যদি না খোলা লাঠি দিয়া ভাঙবো। মা মনে মনে চিন্তা করতেছেন দিনের বেলায় যে ফিটনা দিছে, যে মার গুলো দিছে না, একটা জ্বরের ট্যাবলেট পর্যন্ত সন্তান আনিয়ে দেয় নাই গরিব মা বাবা, বিছনা নাই গো। মা বাবা কান্দে, ঠান্ডার দিন যাইতেছে রে বাবা, এমন মা বাবা আছে কম্বল নাই রে। রাস্তাঘাটে গেলে দেখা যায় বৃদ্ধ মানুষ চোখের পানি সানিয়া সানিয়া কান্দে, একটা কম্বল দাম হলো 1200, 2000, 1500 টাকা দাও। ওই মানুষটারে এই ভিক্ষা যদিও করে মানুষের কাছে, যদি ওই বৃদ্ধ মানুষটা হাত পাতে রে বাবা, এই 3000 টাকা 3500 টাকা একটা কম্বলের দাম, ভালো কম্বল 3000 টাকা তো একদিনে ওঠে না গো। ওই যদি মানুষের কাছে হাত বাড়ায় রে, ওই মানুষটা ঠান্ডা পার হয়ে যাবে রে, কম্বলের পয়সা হবে না রে। গরিব মা বাবা, কত গরিব মা বাবা কম্বলের কারণে রে ঠান্ডার মধ্যে কষ্ট করতেছেন রে বাবা। যুবক তুমি একটা বার চিন্তা করলে না রে, আজকে আমরার জন্য মা কষ্ট করেন, বাবা কষ্ট করে রে। এ মুসলমান বন্ধুগণ, ওই মা বাবা ইতিম নবী আমার বলে মা নাই বাবা নাই, মা বাবার জন্য কান্না করে। আমরা যার মা নাই তার বাবা নাই, এই প্যান্ডেলে বাবা জিজ্ঞাস কর, যার বাবা হারাইছে তার বাবা হারা ব্যথা কেমন লাগে তার কাছে জিজ্ঞেস কর। যার মা নাই গো তার কাছে জিজ্ঞেস করে দেখো মা হারা ব্যথাটা কেমন লাগে রে বাবা। ওই মা বাবা যার দুনিয়া ছেড়ে চলে গেছে রে, আমার নবী বলেছেন ইল্লা মিন সালাসা, 3টা আমলের মাধ্যমে আমার আল্লাহ রাজি খুশি হয়, কবুল হয়ে যায় গো। কোন সন্তান যদি তার মা বাবার জন্য যদি বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে রে যুবক, ওই দোয়াটা আল্লাহ কবুল করিয়া নেয়। 2 নাম্বার নবী বলেন যদি কোনো মুসাফির বান্দা হাত উঠে দোয়া করে, আমি শুধু দুপুরি থেকে আসিয়া বাবা আপনাদের নলবাড়ি ছিল, আজকে আপনাদের বড় দফর অর্থবন চলে রে বাবা, আমি কিছুই দিতে পারবো না, শুধু একটা বস্তুই পারবো, মুসাফির হিসেবে আল্লাহর কাছে 2টা হাত উঠাই একটু দোয়া করতে পারবো রে, তাছাড়া কিছু দেওয়ার মতো আমার কোনো কিছু নাই রে মুসলমান।
এই বর্তমান জামানার ভিতরে কোন যুবকের কাছে যদি 10,000, 50,000, 1,00,000, 20,000 টাকা যদি চাওয়া হয়, 5,000, 10,000, 20,000 যদি টাকা চাওয়া হয় রে বাবা, যুবক মনে 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 বলে 5,000, 10,000 টাকা দান করা বুঝি সর্বনাশ? না 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 না, সর্বনাশ না না। আজকে 5টা 10টা হাজার টাকা আপনি দান করবেন রে বাবা। আপনি রাত পোষায় গেলেন সকাল বেলা, আপনার বিশাল একটা অ্যাক্সিডেন্ট ছিল রে বাবা, এই 5টা 10টা হাজার টাকার বিনিময়ে আমার আল্লাহ মুসিবতটা দূর করে দিবি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার বালা করে বলবে, যুবক ভাইরা শুনে রেখে দাও রে ভাইরা, আপনি করবেন আজকে 5টা 10টা হাজার টাকা দিয়ে আপনি নবীর ঘর সুন্দর, আমার আল্লাহ করবে আপনার জীবন সুন্দর। আপনি করবেন নবীর ঘর সুন্দর, আল্লাহ তাআলা আপনার করবে আপনার মা বাবার কবরটা সুন্দর। বালাখানা রে বাবা, আজকে এই হাজারো মানুষের বেরারে এই বানাত মাদ্রাসার জন্য রে, মহিলা মাদ্রাসার জন্য রে বাবা, মেয়েরা তো মই পুরুষ মাদ্রাসায় ছেলেরা তো কালেকশন করতে পারে রে বাবা, কিন্তু মেয়েরা তো কালেকশন করতে যাইতে পারে না রে মুসলমান। আজকে এই বরদাফর মাদ্রাসার জন্য রে বাবা, এই জায়গাটার ভেতরে আমি শুধু 5 জন আল্লাহর মেহমান রে বাবা, আপনার মা বাবার জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর মহব্বত আপনি করবেন, নবীর ঘর সুন্দর, আমার আল্লাহ করবে আপনার জীবন সুন্দর। 5 জন আল্লাহর বান্দা, আপনি মন দিয়া টাকা দেওয়ার মালিক তো আপনি না রে বাবা, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ। শুধু আপনি নিয়ত করবেন, আপনি নিয়ত করতে দেরি, টাকা দেওয়ার মালিক তো আপনি না রে মুসলমান যুবক, টাকা দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। 5 জন আল্লাহর মেহমান, কোরআনের মেহমান রে, নবীর মেহমান, একজন করে দাঁড়াইয়া যাবেন বাবা। আমি একটু মুসাফা করবো, 5টা হাজার করে টাকা দেনেওয়ালা কি আছেন বাবা? 5টা হাজার টাকা আল্লাহ আর কোরআনের ঘর, নবীর ঘরের জন্য আপনি 5টা হাজার টাকা দান করবেন রে বাবা। আপনার মা হারায় গেছে, বাবা হারায় গেল, আপনি করবেন নবীর ঘর সুন্দর, আমার আল্লাহ করবে আপনার মা বাবার কবর সুন্দর। একজন মেহমান ধরন 5টা হাজার টাকা দেন রে বাবা, 50,000 চাওয়া হয় নাই, 20,000 চাওয়া হয় নাই, সামান্য 5টা হাজার টাকা আপনার কাছে চাইলাম রে, একটা সুযোগ দেওয়া হলো। যুবক ভাই, একটা সুযোগ দেওয়া হয়, এখন টাকা নাই, মাসে মাসে 1,000 করে টাকা দিয়ে শোধ করে দিবেন। এমন একজন বান্দা আল্লাহর মেহমান দাঁড়ায় যান, কি আছেন বন্ধু? 5টা হাজার টাকা দেনওয়ালা রে বাবা, আপনার নিজের জন্য এমন হতে পারে 5টা হাজারের টাকার জন্য রে বাবা, জীবনে আপনার চেন্নাই যাওয়া লাগবে না, গুয়াহাটি যাওয়া লাগবে, জীবনে নলবাড়ি হসপিটালে যাওয়া লাগবে না, গুয়াহাটি বাঙ্গাঘর যাওয়া লাগবে না বাবা, হায়দ্রাবাদ যাওয়া লাগবে না, চেন্নাই যাওয়া লাগবে না। 5টা হাজার টাকা কোরআনের মহাব্বত আপনি দিয়ে দিবেন রে যুবক। এই 5,000 টাকার বিনিময় আল্লাহ আপনার বড় বড় সমস্যা মুসিবত আল্লাহ মাফ করিয়া দিবি। একজন আল্লাহর বান্দা 5টা হাজার টাকা আপনার মা বাবার লাগিয়ে রে বাবা দিনওয়ালা, শুধু নামটা বলে দেন, হাতটা আঙায়া দেও যে হুজুর আমার মা নাই, আমার বাবা নয়, এই কষ্ট বুকের ভিতর নিয়ে আপনার কি মায়া লাগে না রে বন্ধু? হযরত